ঠিক আছে, যখনই শুনলাম না যে উইনার পাবে ৫,০০০ টাকা, হচ্ছে না, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে আমার। আজকে তো আমার হঠাৎ করে একটুখানি লুচি মাংস খেতে ইচ্ছা করছে ডিনারে। আর এই লুচি মাংস এমন একটা জিনিস যেটা তো আমাদের বাড়িতে প্রায় দিনই হয়, মানে প্রায় দিনই আমার খেতে ইচ্ছা করে। তখন আমি মাকে বলি যে মা একটু লুচি মাংস খেতে ইচ্ছা করছে, তো তখন ইনস্ট্যান্ট আমাদের বাড়ি মাংস লুচি দুটোই বানানো হয়ে যায়। ঠিক সেরকমই আজকে আমার একটু লুচি মাংসের খেতে ইচ্ছা হচ্ছে, তার কারণ লাস্ট দুদিন ধরে এমনি বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হয়ে যায়। আর তারপর আজকে এই যে কয়েকদিন আগে পয়লা বৈশাখ গেল বা কিছু, তারপর থেকে না টুকটাক ভেজ খাওয়া দাওয়াই চলছে, মানে প্রপার একটু টেস্টি করে ননভেজ কিছু সেভাবে খাওয়া হয়। তো সেই কারণে তো আজকের ব্লগটা একদম রান্নাঘরে এসেই স্টার্ট করছি, কারণ লুচি মাংস যেহেতু প্রায় দিনই খাওয়া হয় আর মা তো প্রায় দিন বানাই, বাট আজকে আমার ইচ্ছা হয়েছে যে আজকে লুচি মাংসটা আমি বানাবো। কারণ লাস্ট কবে আমি কষা মাংস বানিয়েছি আমার সিরিয়াসলি মনে নেই, মানে আমি কষা মাংস আগে বানাতে পারতাম, মানে 2-3 বছর আগে মাঝে সাঝে আমি ট্রাই করতাম, ইভেন ভালো বানাতেও পারতাম, বাট আমি মিনিমাম 2 বছর তো হয়েই গেছে যে আমি বানাইনি কষা মাংস বা এই টাইপের কিছু। তো সেই কারণে ভাবলাম আজকে আবার অনেকদিন পর ট্রাই করি, তো দেখি কেমন হয়। তো আজকে তো সবার জন্য ডিনার আমি প্রিপেয়ার করব। আর লুচি তো আমি কোনোদিন বানাইনি, মানে আজকে ফার্স্ট টাইম বানাবো, তো সেটা পরের কথা। ফার্স্টে তো আগে প্রিপেয়ার করবো চিকেন, তো মার থেকে টুকটাক হেল্প নিয়ে নেবো। আর গৌরবকেও তো আমি ফোন করে নেমন্তন্ন করে দিয়েছি, যেহেতু আমি বানাচ্ছি আর ওকে আমি খাওয়াবো না, সেটা কি করে হতে পারে। তো এখন বাজে 8:15, এক এক করে চিকেন রান্নার প্রিপারেশন স্টার্ট করবো, কারণ বাবাকে বলে দিয়েছি গিয়ে চিকেন নিয়ে আসতে। তো বাবা চিকেন আনতে আনতে আমার সবকিছু রেডি করা হয়ে যাবে। তো আমার নতুনত্ব রান্না বান্না এক্সপেরিমেন্ট করতে তো ভালো লাগে, যেগুলো আমি মোটামুটি একটু ইউটিউব দেখে, ইনস্টাগ্রামে বিভিন্ন রেসিপি দেখে দেখে ট্রাই করি, বাট এইসব রান্না বান্না তো করা হয় না। তো কটা কি লাগবে কোনো আইডিয়া নেই, তো মার কাছ থেকে শুনে রাখলাম। তো মা বললো 2টো পেঁয়াজ আর 2টো টমেটো লাগবে। আর রান্না যখন আমি আজকে পুরোটা একা করব, তো সবকিছু চপিংও আমিই করব। তো সেই কারণে এখন সবার ফার্স্ট হচ্ছে পেঁয়াজ টমেটো কাটা। তো এই যে বাবা তো চিকেন নিয়ে চলেও এসছে, এন্ড এখানে তো আমার চিকেনের আলু ভাজা অলরেডি ডান। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। তো আমি তেলের উপর পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ টমেটো একটু কষা কষা ভাজা ভাজা হওয়ার পর আদা রসুন বাটা দিয়েছি, তারপর লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, তারপর চিকেন দিয়ে দিয়েছি। এবার কি দেবো? এবার ধনে জিরে গুঁড়ো দাও। সেটা কোথায়? এই যে ওখানে। হ্যাঁ ওই যে এতটা। আর একটু গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর হাফ প্যাকেট মিট মশলা দিয়ে দাও এর মধ্যেই। দাও, এত হয়ে গেল। হ্যাঁ অনেকক্ষণ ধরে কষাচ্ছি, প্রায় 10 মিনিট। লবণ দিয়েছিস? হ্যাঁ প্রথমেই 1 চামচ, আমার এই চামচের 1 চামচ। আর আলু ভাজার সময় 1 চামচ দেওয়া যাবে, সেটা তো তেলের মধ্যেই ছিল। এরপর যদি কম বেশি হয়ে যায় কিছু জানি না। আর এরপর শুধু মিট মশলা, আর কিছু বাকি নেই? গরম মশলা দেবো, ও তো লাস্টে। হ্যাঁ তো তার মানে আমার মাংস রান্না তো অলমোস্ট হয়েই গেছে। তো এবার অ্যাড করে দিচ্ছি মিট মশলা, হাফ প্যাকেট, তাই তো? চিকেন রান্না করা তো অলমোস্ট ডান, মানে জল টল দিয়ে ঢেকে ঢেকে রেখে এসছি। আর এবার তো লুচি বানাতে যাবো। তো তার আগে গৌরবকেও ফোন করলাম যে ও কখন আসবে, আর ও বললো আসার সময় নাকি আমার জন্য খাবার নিয়ে আসছে। তো সেই কারণে আমি যাতে আগের থেকে হুটহাট কিছু খেয়ে না ফেলি, ওয়েট করি। আর আমার না হট করে একটা দারুণ জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে গৌরব যেহেতু চলেই আসছে আর আমার এখনো লুচির লও ভাজা হয়নি। তো লাস্ট কয়েকদিন ধরে গৌরব তো আমায় একটু বেশি পরিমাণে ডিস্টার্ব করছে, মানে কিছু না কিছু নিয়ে আমায় জ্বালাতন করেই যাচ্ছে। কখনো আমার উপর বাজে বাজে প্র্যাঙ্ক করছে, কখনো আমায় চ্যালেঞ্জ দিচ্ছে, ইভেন আমার ফোন হারিয়ে গেছে সেরকমও আমার সাথে করেছে, মানে এরকম করেই যাচ্ছে, জানি না কেন লাস্ট কয়েকদিন ধরে। তাই আমি আজকে ডিসাইড করেছি আজকে আমি ওকে একটা চ্যালেঞ্জ দেবো, আর সেটা হচ্ছে লুচি মেকিং চ্যালেঞ্জ, মানে কে ভালো লুচি বানাতে পারে। আর লাস্ট টাইম আমরা যখন পিৎজা মেকিং চ্যালেঞ্জ করেছিলাম তখন তোমরা অনেকে বলেছিলে যে কম্পিটিশনটা ফেয়ার হয়নি, তার কারণ আমি অলরেডি পিৎজা অনেকবার বানিয়েছি, তো আমি জানি পিৎজা কিভাবে বানাতে, আর ও এর আগে কখনো বানায়নি। আর এইবার সেই জন্য লুচি মেকিং চ্যালেঞ্জটা তো একদম ফেয়ার কম্পিটিশন, তার কারণ এর আগে আমি লাইফে কখনো লুচি বানাইনি। আমি লুচি বানিয়েছি মানে কি, মা হয়তো বেলে টেলে তেলের মধ্যে দিয়েছে, আমি জাস্ট মাকে হেল্প করেছি একটু নাড়িয়ে নাড়িয়ে, এইটুকুই আমি লুচি ভাজতে পারি। আর গৌরব তো লাইফে কখনো লুচি ভাজেনি। তো দেখি, আমি তো এটা প্ল্যানিং করে রেখেছি, আর যে জিতবে তার জন্য একদম দারুণ সারুণ একটা গিফট রেডি করতে হবে,
কারণ আমি জানি আমি জিতবো, তো সেই কারণে গিফট আর একটু বেশি ভালো রেডি করতে হবে। তো যাই হোক, গৌরব আসুক আগে, ওকে বলে দেখি যে চ্যালেঞ্জের জন্য রাজি হয় কিনা। রাজি হলে তো তখন আজকে মানে হয় না, আমার এই কয়দিন ধরেও জ্বালাতন করছিল, আজকে নিজে একটু জ্বালাতন হবে যে কি এবার কিভাবে আমি লুচি বানাবো কি। তো ঠিক আছে, আসুক, ততক্ষণ ওয়েট করি। এগুলো তুমি কি এনেছো? কি কিউট দেখতে। ইচ্ছা ওটা অলরেডি ভেঙে গেছে। তো এটা হচ্ছে একটা বানি মাফিন, আর এগুলো কি আমি জানি না, বাট বড্ড কিউট দেখতে। কি বস্তু? আর এটা দেখেছো? এটা তো সবচেয়ে কিউট দেখতে। আমি মেইনলি গেছিলাম হচ্ছে তোমার জন্য বার্গার আনতে, কারণ ম্যাডামের সন্ধ্যেবেলা কিছু একটু হয় না যে বার্গার বা এগুলো খেতে ইচ্ছে করে, তো সেই কারণে গেছিলাম বার্গার আনতে। তো আনতে গিয়ে দেখি কালকে তো ইস্টার, তো সেই কারণে দেখো এগ, পুরো ডিমেরই শেপ এটা পুরোপুরি। এটার মধ্যে দেখো ইয়ে আছে। তো সবচেয়ে কিউট দেখতে, মানে একটা গ্লাসের উপর 3টে ডিম বসিয়ে দেয়। কি আর এটা? শোনো না, কেক? হ্যাঁ এটা হচ্ছে চকলেট। আর মেন কথা কি বলতো, আমি যখন এগুলো দেখেছি এত কিউট, তো দেখে মনে হলো তো এই জিনিসগুলো তোমার জন্যই তৈরি হয়েছে, তো সেই কারণে আমি বার্গারের কথা ভুলে গেছি, তো এগুলোই নিয়ে এসেছি। কেক। তোমার ঠোঁট কালারফুল হয়ে গেছে। এরপর নাকি ডিনার করবো। কি বাবা, দাঁত তো ব্লু হয়ে গেছে। ভালো হয়েছে। ভেতরে হচ্ছে কেকের লেয়ার, আর উপরে ফন্ডেন্ট টাইপের থাকা না মাফিন। তো আমি টেস্ট করবো না। কেন? কারণ এটা নর্মাল তো। ভালো না? ক্রিমের ফ্লেভারটা কেমন একটা জানো? ভালো তো? আমার ভালো লাগেনি, আমার ওটা ভালো লেগেছে, ওই এগের শেপে যেটা। এত কিউট দেখতে, এটা তো আমার খেতে ইচ্ছা করছে না। সেটা পুরোটাই চকলেট, নিচে গ্রাস টাইপের করা, তার নিচেও চকলেট। আর তুমি এই যে ডেলি ডেলি আমার জন্য খাবার নিয়ে আসো, যখনই আসো কিছু করতে, তাহলে তুমি যদি গণিত না নিয়ে আসো, আমি তো অপেক্ষা করে বসে থাকবো যে তুমি তো আমার জন্য খাবার নিয়েই আসবে। তাই যদি না নিয়ে আসো তাহলে তো আমি সেদিন খারাপ। এরকম কোনোদিন হবেই না যেদিন আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো না। আচ্ছা আচ্ছা, মানে তাহলে আমি প্রত্যেকদিন আশা করে বসে থাকবো যে গৌরব আসছে, কোনো নেমন্তন্ন বা খাওয়া দাওয়া পারপাস আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে, তাই তো? মানে আজকে ফার্স্ট টাইম আমার বানানো কষা চিকেন খাবে। কষা চিকেন বানিয়েছো না? ইয়েস। আমি অনেক আগেও শুনতাম যে ও বাড়িতে কষা চিকেন বানায়, বাট আমার কখনো সৌভাগ্য হয়নি ওর হাতের চিকেন খাওয়া। আজকে কষা চিকেন খাওয়া, তো আজকে ফাইনালি খাবো। মানে চিকেনের আমি অনেক রকম রেসিপি বানিয়ে খাইয়েছি, কষা চিকেনটা বানিয়ে খাওয়ানো হয়নি, তো ঠিক আছে। বাট চিকেন বানানো হয়ে গেছে, এবার বানাবো লুচি। লুচি আর চিকেন, লুচি আর চিকেন একদম জমে যাবে। বাট তোমার জন্য আজকে একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ তো আমি তোমাকে দিই, আমার জন্য আবার কি চ্যালেঞ্জ? কালকে ওকে একটা চ্যালেঞ্জ দিলাম, আজকে আবার আমার জন্য চ্যালেঞ্জ। সেই জন্যই তো আজকে তোমার জন্য তো বলে না এটা বুমেরাং, যে তুমি যেটা করবে সেরকমই রিটার্ন আসবে। আমি এসি নিমন্ত্রণ খেতে, এখানে চ্যালেঞ্জ কোথা থেকে আসবে? তো আমিও ঘুমাচ্ছিলাম, আমিও রাস্তায় ঘুরতে গেছিলাম, আমার ফোন হারাতে আমি যাইনি। তো ঠিক আছে, তুমি কি বলতে চাচ্ছ এখন বলো? আমি পুরনো কথা ঘাটতে চাচ্ছি না, আমি শুধু এটা বলতে চাচ্ছি তোমায় যে তোমার জন্য আজকে চ্যালেঞ্জ হচ্ছে, আজকে তোমার আর আমার মধ্যে হবে লুচি মেকিং কম্পিটিশন। এটা কোনো চ্যালেঞ্জ হলো? আর যার লুচি সবচেয়ে বেশি ফুলকো ফুলকো হবে। দেখো আমি কোনো কম্পিটিশনে কখনো না বলি না, তো মানে তুমি রাজি, তাই? একদম ঠিক আছে, চলো। না না, পুরোটা বলি। তোমায় কিন্তু ময়দাও মাখতে হবে, ময়দা মেখে লুচির ওই গুলু গুলু করতে হবে। হারলে কোনো কিছু নেই তো? কোনো না, হারলে কিছু নেই, বাট যে জিতবে সে পাবে ক্যাশ 5000 রুপিস। সব সরঞ্জাম পত্র নিয়ে বসে পড়েছি ময়দা মাখার জন্য। শার্ট তো সেখানে ইয়েলো বাটি, আর আমার পিঙ্ক ড্রেস, তো সে কারণে পিঙ্ক কালারের তেলের বোতল। আমি এসেছি এখানে ডিনার করতে, বাট ঠিক আছে, যখনই শুনলাম না যে উইনার পাবে 5000 টাকা, তো চলো, আই এম সো এক্সাইটেড। তো সবার ময়দা, নুন, তেল আর জল সব কিছু একসাথে দিয়ে মাখতে হবে, তাই তো? ইয়েস। ঠিক আছে, দাও। আচ্ছা, কটা লুচি বানাতে হবে? সেটা তো আমি জানি না, যে কটা হবে। এইটুকু ময়দায় যেটুকু হবে, তাই তো? আজকে আবার জিততে হবে, কারণ আগের দিন ও অ্যামাজন থেকে মানে পুরো অ্যামাজন কিনে নিয়েছিল, তো আজকে 5000 টাকায় কালকেই চলে যাওয়া হচ্ছে জারাতে,
টি শার্ট কিনতে। আমার ফিউচার প্ল্যানিং করা হয়ে গেছে। যে জিতবে তার সুন্দর একদম পারফেক্ট গোল শেপের লুচি হতে হবে, এন্ড লুচিটা যেন একদম পারফেক্ট টেস্টি হয়, যেখানে কোনো নুন বেশি বা কম এরকম যেন না হয়। ফুলকো হতে হবে, মেনলি ফুলকো, জিনিসটা সুন্দর করে ফুল হবে। এক্সট্রা কথা বলো না, আমার ভালো লাগে না। তো এই যে নুন, এগুলো তো সব আমার হিডেন ট্যালেন্ট। নুন দেবো তোমাদের মধ্যে? হ্যাঁ নুন দাও, নুন দাও। নুন, এতে তেল কি করে দেয় এইভাবে? এটা চাপো, এবার এখান থেকে কাট করো, দেখো এর মধ্যে পড়বে। তুমি তো এর মধ্যে জলের বন্যা বানিয়ে দিয়েছো। হয়ে যাচ্ছে সুন্দর ময়দা মাখা। দেখতে থাকো না, দেখতে থাকো। খাবার অলরেডি সুন্দর আমি হয়ে এসব গেছে। কোনোদিন বানাইনি তো কি হয়েছে, আমি অ্যাটলিস্ট ছোটবেলায় এরকম লুচি বানানো, রুটি বানানো প্রচুর আমি রান্নাবাটিতে খেলতাম। তো সেই ট্যালেন্টটা আমার আজকে কাজে লেগে যাবে মনে হচ্ছে, যে সেই ট্যালেন্টে আমি আজকে বাবা কি হয়ে গেল, কি হয়ে গেল। তো আমি তো বানাবো টোটাল 4টে লুচি, এন্ড আমার ময়দা সুন্দর করে মাখা ডান, আর এই যে বেলনিও রেডি। তো আমি এখন লুচি বেলা স্টার্ট করবো, যেটা সব থেকে কঠিন পার্ট। আর ইনি এখনো এই যে এখনো মেখে যাচ্ছে। তো ঠিক আছে, তোমারটা পরে বানিয়ে শোনো, ক্যামেরা ধরো, আমি আগে বানিয়ে নি, তারপর তুমি বানাও, ঠিক আছে? আচ্ছা আমি এটার গুটলিটা করে নিই, তারপর আচ্ছা আগে দেখো কি করে বানাতে হয়, দেন তুমি বানাও। ঠিক আছে ঠিক আছে। কম্পিটিশনটা তোমার জন্য ইজি করে দিলাম। আচ্ছা ঠিক আছে। ও ফাইনালি মনে হচ্ছে আওয়াজ শেষ হবে। সেই সন্ধ্যের থেকে শুরু হয়েছে, মাইক বেজে যাচ্ছে। কালকে তোমাদের ওখানে বাজছিল, আজকে আমাদের এখানে কি সব পথ সভা হচ্ছে। আর কিছু বলার নেই। তোমার তো অনেকগুলো লুচি হবে, কারণ আমি মিনি লুচি বানাবো, আমি তোমার মতো হাতে বড় এখনো লুচি এতটা আছে, বানাবো না। আর আমার মাত্র 4। ঠিক আছে, অসুবিধা নেই। কোয়ান্টিটির থেকে সবসময় কোয়ালিটি বেশি ম্যাটার করে, ঠিক অলরেডি আছে? আমি উইনার, বেশি লুচি বানিয়ে। তুমি এর আগে কখনো লুচি বেলেছো? আজকে ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইম গেলে একদম 5000 টাকা জিতবো। তো একেবারে গোল লুচি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ইয়া ওয়ান ডান। কিউট, একদম পারফেক্ট শেপ হয়েছে তো, অলমোস্ট গোল হয়ে। তো আর একজনের দুটো লুচি বেলার ডান। তো এটাতে সুন্দর গোল হয়েছে, এটা অলমোস্ট গোল হয়েছে, আর এটা হচ্ছে 3 নাম্বার প্রসেসিং চলছে। এটার গোল হবে না, এটার গোল হবে না। এটা সুন্দর গোল হবে। আরে তাড়াতাড়ি করো, এবার তো আমিও করব, এত টাইম নিলে হবে না। খিদে পেয়ে গেছে, অলরেডি 10টা বেজে গেছে। এইসব হবে না, এইসব হবে না, এগুলো চিটিং চিটিং। বেলেই গোল করতে হবে, এরকম হাত দিয়ে গোল করলে তো হবে না, এটা চিটিং হচ্ছে। উঠলে হয়। পারফেক্ট। এখানে আমি অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো নাও, তুমি এবার লুচি ভাজতে পারো। আরে এটা হচ্ছে না, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে আমার। তো রেডি একদম, বাট ছাকা না খাই। সাবধানে। কি হবে এবার? ঠেলে সরিয়ে দাও তেলের দিকে। ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে, টাইম দাও, হয়ে যাবে। এটাকে ফোলা লুচি বলে না রে বাবা, এটা ফোলা লুচি বলে না। ফোলা লুচি মানে যেটা টুমলু হয়ে ফুলে উঠবে। ফাইনালি প্রথম দুটো ফুলেনি, এটা দেখো এক সাইড ফুলেছে, একদম প্রপার ফুলকো লুচি একদম। এই লুচিটা দেখতে একদম পারফেক্ট হচ্ছে, সবগুলোই পারফেক্ট হয়েছে। আর দুটো দেখাই, এই যে আর দুটো, আর এই যে আরেকটা যেটা। তো আমার তো লুচি বানানো ডান, আর এই যে এখানে আরেকজন স্টার্ট করছে। তো আমি আজকে ফার্স্ট টাইম বেলছি, তো আমি তো এক্সাইটেড, যেমনই হোক না কেন, বেঁকা হোক গোল হোক কোনো সমস্যা নেই। আমি যে এত ধীরে করলে হবে না, এত ধীরে করলে হবে না। নিজে এতক্ষণ 10 ঘন্টা ধরে করে এখন বড় এসছে। ফটাফট করতে হবে, ফটাফট করতে হবে। এ বাবা, আমি তো ভাবলাম মিনি লুচি বানাবো, এরকম বড় হয়ে যাচ্ছে কেন? একদম প্রথমটা কেমন শেপ হলো? খুব বাজে। খুব ভালো, তোমার থেকে তো সুন্দর। এবার যদি এটা ফোলে তাহলে তো আমি সাথে সাথে উইনার, টেস্ট করার আর দরকারই পড়বে না। তো আমিও তো 4টে লুচি বেলে নিয়েছি, আর এর মধ্যে 2টো লুচি বড় হয়েছে আর 2টো হয়েছে মিনি লুচি। তো আমি তো ছোট লুচি দিয়ে ফার্স্টে ভাজা স্টার্ট করবো। তেল গরম হয়ে লুচিগুলো গোল হয়েছে, বাট হয় না যে দেখে কোনো কাজ নেই, খেতে মানে কাজটা সুন্দর হয়েছে সেটাই মেন ম্যাটার করবে। তুমি কোথাও গিয়ে ভুলে যাও না, তোমার গুলো পাপড় হয়ে গেছে। পাপড় না, একদম ফুলকো লুচি হয়েছে। পাপড় হয়েছে।
কেমন ফুলে উঠছে লুচি আমার, এরকম মনে মনে আমার লুচি দেখে লুচির মতোই ফুলে যাচ্ছে। তো বলো সেকেন্ড লুচিটা দেখে কি আর একটু বেশি মনের মধ্যে ছেঁকা লাগলো? এত ফোলা লুচি দেখতে ভালো লাগে না। ও আচ্ছা আচ্ছা, লুচি ফোলা দেখতে, লুচি একটু হালকা করকরে হবে, হয় না? তুমি বলতে পারছো এটার পাশে এই লুচি দেখতে বেশি ভালো লাগছে? একটু দেখো, একটু দেখো। হালকা করকরে হবে, একটু মিডিয়াম ফুলবে, তো সেটাই বেশি ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উফ, টাকা তো আমার ব্যাংকে। স্যাটিসফ্যাকশন দেখো, লুচি যখন ফুলে গেছে। দেখো শোনো, কোনো ধার বাকি হবে না কিন্তু। যে আজকে জিতবে একদম নগদ টাকা দিতে হবে, 5000। তবে একদম ক্যাশ নেই। You have GPay, I have GPay, you have PhonePe, I have PhonePe, so don't worry. না আমার সেকেন্ড লুচিটা, এই লুচিটা এত সুন্দর গোল হয়নি, বাট এটা কেমন হয়ে যাচ্ছে দিতে পারছি না, দিয়ে ট্রাই করি। মনে আনন্দ দেখো। তো এখানে হচ্ছে একটা আমার বানানো লুচি, একটা গৌরবের বানানো লুচি। তো কোনটা কার বলছি না, তো তুমি এখান থেকে একটা ট্রাই করবে, এখান থেকে একটা, বাবা এখান থেকে একটা, এখান থেকে একটা। না একটা বেশি বেটার হয়েছে। কারটা বেশি বেটার? কারণ আমি বলবো আমারটা বেটার, ও বলবো ওরটা বেটার। তাই বললামই না কোনটা কার। আচ্ছা আগে বলো দেখতে কোনটা সুন্দর। দেখতে এটা সুন্দর হয়েছে। আর কোনটা সুন্দর হয়েছে দেখতে? এই লুচিটা দেখতে সুন্দর হয়েছে, ফোলা ফোলা এই যে কি সুন্দর। আর এইটা একটু এইটা ভালো হয়েছে। আর বাকিগুলো একটু চেপটা চেপটা হয়েছে, ঠিকই আছে, ওইটা তো ঠিকই আছে। এবার ওটার থেকে টেস্ট করে বলো। আরে তোমাদের মাংস হতে টেস্ট বলতে বলিনি, আমি বলছি লুচি। লুচি তোমরা সবসময় তো ফুলকো ফুলকো লুচি বানাও, তো তোমরা তো রিভিউ দেবে যে কারটা বেশি বেটার হয়েছে। ভালো, সেটা দুটোই ভালো, খেতে দুটোই ভালো। ওইটা একটু ফুলকো হয়েছে, একটা অতটা ফুলকো কয়নি এই আর কি। তোমাদের সামনে যদি দুটো লুচি রাখা হয়, তো যে কোনো যদি একটা চুজ করতে বলো, তোমরা কোনটা চুজ করবে? এই প্লেটটা না ওই প্লেটটা? এই প্লেটটা খাস্তা বেশি। কোন প্লেটটা? হ্যাঁ ওইটাই। এইবার সে কি বলবে? এটা এটা খাস্তা ভালো হয়েছে, কিন্তু খাস্তাটা দেখতে ভালো হয়েছে। এটা ওটা দেখতে ভালো হয়েছে, একই রকমই হয়েছে, দুটো খেতে একই রকম। আমি ওর সাথে রান্নার কম্পিটিশন করছিলাম। এইটা ছিল আমার বানানো লুচি আর এটা গৌরবের। যে কোনোদিন বানাইনি তার অনেক ভালো হয়েছে। সেই তো আলটিমেট উইনার। কেমন লাগলো আজকে আরেকবার হেরে গিয়ে? না হেরে কোথায় গেল, রান্নার কম্পিটিশন আমি আর করছি না। তো লুচির কষ্ট ছাড়ো, আর এই নাও আমার বানানো কষা চিকেন ট্রাই করো। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব ম্যাডামের হাতের একদম মাখো মাখো চিকেন কষা। একটু ঝোল ঝোল হয়েছে, এবার ঠিক আছে, একটু ঝোল দরকার। হচ্ছে কাকিমার হাতের বানানো লুচি দিয়ে। মানে আমার 4টে লুচির পিস পড়েছে 1250 টাকা করে। লুচি বানানো আজকে ভারী পড়ে গেল। লুচি বানানো ভারী পড়ে গেল না, আমি তোমায় এই জন্য শিখিয়ে দিচ্ছি যে কিভাবে রান্না টান্না করতে হয়। ভবিষ্যতে তুমি আমায় একটু মাঝে সাঝে রান্না করে করে খাওয়াবে। সফট হয়েছে, পারফেক্ট, ভালো হয়েছে, দারুন দারুন, সফট, চিকেনও সফট, আলুও সফট। 5000 টাকা হারা যেটুকু কষ্ট মনের মধ্যে ছিল, চিকেন খেয়ে সেটুকুনি কষ্ট দূর হয়ে গেছে। আর কষ্ট পাওয়ার কি আছে, তুমি তো আমাকেই দিয়েছো নাকি? না, মাঝে মাঝে তো নিজেরও জিততে ইচ্ছা করে, তাই না? সেই জন্য তোমার ভালো করে রান্না শিখে আসতে হবে। তোমার সাথে আমি রান্নার কম্পিটিশন করছিলাম। তাহলে নেক্সট টাইম ওয়ার্কআউটের কম্পিটিশন কেমন হবে? একদম। ফার্স্টেই বলেছিলাম যে জিতবে ইনস্ট্যান্ট দিতে হবে, তো হ্যাপি। একদম, থ্যাংক ইউ সো মাচ।